সাম্প্রতিক বছরগুলোতে গোটা বিশ্ব যেন এক অদৃশ্য ছায়ার চাপে থমকে আছে। দেশ, সময়, ভূখণ্ড বদলালেও বারবার উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা র এর নাম। কানাডা থেকে আমেরিকা, পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত, এমনকি ইউরোপের রাস্তাঘাটেও ছড়িয়ে পড়েছে র এর ছায়া। ভারতের গোয়েন্দা সংস্থা র এর অন্যতম কিলিং টার্গেটে পরিণত হয়েছে মুসলিম, কাশ্মীরি, শিখ, বাঙালি, আরব, এমনকি চীনা নাগরিকরাও। গোপন নজরদারি, গুপ্ত হত্যা ষড়যন্ত্র যেন আর কোনো থ্রিলার সিনেমার প্লট নয়, বরং বাস্তবের এক জ্বলন্ত সত্য। ভারতের গোয়েন্দা সংস্থা র এর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এখন শুধু গুপ্তচর বৃত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, পরিণত হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকিতে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও চুপ রয়েছেন বিশ্বের নেতারা। বিশ্লেষকরা বলছেন, এই চুপ থাকা মানেই বড় কোনো বিপদকে আমন্ত্রণ জানানো। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডেইলি পার্লামেন্ট টাইমস এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ করেছে র এর বিস্তৃত কার্যক্রম। প্রতিবেদনে উঠে এসেছে, র কেবল ভারতীয় স্বার্থ রক্ষায় নয়, বরং প্রতিবেশী ও দূরবর্তী দেশগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতেও সক্রিয়ভাবে জড়িত। বিশ্লেষকদের মতে, বিশ্ব নেতাদের এই নীরবতা শুধু নীতিগত ব্যর্থতা নয়, বরং ভবিষ্যতের এক ভয়াবহ ভূ রাজনৈতিক সংঘর্ষের সূচনা। 2023 সালে কানাডার শিখ নেতা ও নাগরিক হরদীপ সিং নির্জরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ভারতের ওপর বেজায় চটে যায় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় তিনি ভারতের সরকারের জড়িত থাকার অভিযোগ তোলেন। এছাড়া র এজেন্টদের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা গোয়েন্দা তথ্যে উল্লেখ করেন ট্রুডো। এদিকে একই বছর শিখদের বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকেও হত্যা চেষ্টা করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে র অফিসারের নির্দেশে খুনের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করে FBI। কানাডা ও আমেরিকার মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত দেশে অভিযান চালিয়ে থেমে থাকেনি র। অভিযুক্ত হয় ভারতের গোয়েন্দা সংস্থাটি। 2016 সালে পাকিস্তানে গ্রেপ্তার হয় কুলভূষণ যাদব নামের ভারতের নৌবাহিনীর এক কর্মকর্তা। বেলুচিস্তানে ধরা পড়ার পর করাচিতে নাশকতা ও সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করেন যাদব। পরে ভারত দাবি করে তাকে ইরান থেকে অপহরণ করা হয়, কিন্তু ভ্রমণ নথির ছদ্মনাম যাচাই করে প্রমাণ পাওয়া যায় র এর সাথে তার যোগাযোগ রয়েছে। পরে এ সংক্রান্ত একটি মামলা আন্তর্জাতিক বিচার আদালতে পৌঁছায়। ইউরোপের জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম সহ অনেক দেশে র এর বিরুদ্ধে প্রবাসী ভারতীয় অ্যাক্টিভিস্টদের ওপর নজরদারি করার অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশে র এর প্রভাব এখন আর কোনো গোপন বিষয় নয়। দীর্ঘদিন ধরেই অভিযোগ, আওয়ামী লীগ সরকারকে সমর্থন আর বিএনপি ও জামায়াতের মতো বিরোধী দলগুলোকে দুর্বল করতেই সক্রিয় এই সংস্থা। এমনকি 2008 সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পেছনেও র এর সংশ্লিষ্টতার গুঞ্জন রয়েছে, যদিও ভারত বরাবরই তা অস্বীকার করে আসছে। মুবিন আহমেদ, সময়ের আলো।